নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। গতকালের ভিডিওটা সত্যি আজকে ছাড়তে হচ্ছে, কিছু করার নেই। আর এই দেখুন আমার রাহি হাতে বিস্কুটের কৌটো আর রাই সঙ্গে ওর পুতুল নিয়ে ঘুরছে। এত দুষ্টু হয়েছে না, কি আর বলবো। ওই দেখুন পুতুলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। যত গুছিয়ে রাখি সেগুলোই ওদের ছড়ানো চাই, সময় পেলেই হলো। এই দেখেছেন, বললাম না সময় পেলেই হলো। বিস্কুটের কৌটো হাতে রয়েছে, কেন সেটা খা না, সেটা খেতে খেতেও দুষ্টুমিটা ওদের করা চাই। দেখুন ওরে বাবা, উফ, কিছুতেই গুছিয়ে রাখতে পারে না। সবাই ভাবে কি মা কি এমন কাজ করে যে যেটা কিছুতেই ঘর গোছাতে পারে না। কি করে গোছাবো এরকম দুষ্টু বাচ্চা হলে। এদিকে একটু বেগুন পোড়াও দিয়েছিলাম, যেহেতু শনিবার ছিল, অনেকদিন খেতে ইচ্ছে করছে, তো বেগুনটা পোড়া করলাম। আর একটু রুই মাছের ঝোল করলাম। রুই মাছের ঝোলটা একটু আলু দিয়ে করেছি, ওপরে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, কারণ ধনেপাতা প্রায় শেষের দিকে এখন। এই দেখছেন আমার বালা দুটো কোথায় কি রাখি সেটাও ওর ঠিক চোখের পড়ে যায়। ওই দেখুন আবার হাসছে বালা দুটো নিয়ে। এই বালা দুটো ওর দু হাতে লাগিয়েছে, আর একজন দেখুন মোবাইল দেখছে শিউলির কোলে বসে। শিউলির তো কাজকর্ম সবই গেছে, এদেরও পাল্লায় পড়ে শিউলির আর কাজ করে লাভ নেই। শিউলি এখন এদের নিয়েই ব্যস্ত, সকাল থেকে এসে যা শুরু করে দুটো মিলে। এই যে দেখেছেন আমার ভয় দেখাচ্ছে, অবশেষে ধরে নিয়ে এসেছি, বলেছি দাঁড়াও আমি ভিডিও করব, তুমি আমার সঙ্গে করবো। কিছুক্ষণ তো দাঁড়াচ্ছে, দেখা যাক তারপরে কি করে। ওই দেখুন সেই বালা কত চেষ্টা করলাম হাত থেকে নেব, কিছুতেই নিল না। ওই দেখুন শিউলি গান চালিয়েছে, তালে তালে আবার নাচছে, দেখেছেন? ওর হয়ে গেছে। আমি ভাবছি ওকে নাচের স্কুলে দিয়ে দেবো। গতকাল না গেছিলাম একজন নাচের টিচারের কাছে, তো বললো এতটাই ছোট এখন তো দেওয়া যাবে না, 5-6 মাস পরে নিয়ে আসো, তখন ভর্তি করে নেবো। তো আমি ভাবছি যে যখন নাচতে পারে, আমি না ওর সোনামায়ের খুব ইচ্ছে যে ওদের নাচে দেবে। ওর বাবা অত পছন্দ করে না, কিন্তু আমারও খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু এর নাচের এত ইচ্ছে দেখে দুই বোন এমন নাচানাচি করে গান শুনেই, সে তো দেখতেই পান প্রত্যেকটা ভিডিওতে। সেই কারণে ভাবছি না নাচেই দিয়ে দিই, কিছুদিন অন্তত নাচুক, তারপরে যা হবে হবে। তারপরে তো পড়াশোনার চাপ পারলে আর হবে না। আর এই দেখেছেন, হায় রে, কোথায় আমি মর্টিনটা লাগিয়েছিলাম, সে অল আউটের মেশিনটা, সেটা খুলে নিয়ে এসছে। দেখুন খুলে হাতের মধ্যে, আবার নিজেই চেষ্টা করছে লাগাতে। ও তো পারবে না, যাক আমি অবশ্য লাগিয়ে দিলাম। আবার আমি ওর হাতের মধ্যে হাত দিয়ে আমাকে লাগাতে হয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা। আমি দুপুরবেলা একটু ঘুম পাড়াবো বলে মশারিটা ভাবছি টাঙাবো, তার মধ্যেই শুরু করে দিয়েছে বোন নাচানাচি। যাই হোক, আস্তে আস্তে একটু বড় হচ্ছে, আর একটু একটু করে দুষ্টুগুলোও বাড়ছে। আর একজন দাঁড়িয়ে আছে, কখন ওটা ধরবে, ধরলেই পিটিয়ে দেবো। এই সন্ধেবেলা বেরিয়েছে, ওর বাবাকে বললাম, ওর বাবা গেছিল এক জায়গা, তো বললাম ফিরে এসে যে চলো ওদের দুজনকে নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওর দিদুন বাড়ি থেকে অন্তত ঘুরিয়ে আনি। সেই দিদুন বাড়ির দিকেই দুজনে মিলে হাত ধরে ঘুরিয়ে নিয়ে আসা হলো। বাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখুন একজন জল খেতে ব্যস্ত, আর একজন ওই যে বললাম সারাদিন শুধু দুষ্টুমি, লাফালাফি ঝাঁপাঝাঁপি সারাদিন চলছে। যখন টুকি করেছে, গায়ে আবার দেখেছেন গেঞ্জি পরেছে, কি সুন্দর না, অরেঞ্জ কালারের একটা গেঞ্জি, একটা অরেঞ্জ কালার আর একটা ইয়েলো কালার, এরকম 4টে গেঞ্জি দিয়েছে। ওর মণিমা কিনেছিল, কিনে বাপের বাড়িতে রেখে এসেছে, তো সেই গেঞ্জিগুলোই আমি পরিয়ে দিয়েছি। দেখুন ভালোই লাগছে। এখন তো আস্তে আস্তে গরম পড়ছে, গেঞ্জিগুলো খুব কাজে দেবে। আর আমি তো জামা কাপড় যা কিনি, ওর 2 মা আছে, তারা সবসময় ওদের জন্য কিছু না কিছু কিনতে থাকে, আপনারা তো জানেন। আর ভুটোকে দেখুন কি যে হবে, এটা আর কে জানে কবে সুস্থ হবে, নিজেও বুঝতে পারছি না। এত তো ট্রিটমেন্ট করা হলো, 3টে ডাক্তার দেখানো হলো, কোনো ডাক্তারই বললো না যে ভুটো ঠিক হবে। সবাই বলছে ওর যা বয়স হয়ে গেছে, তাতে ও আর নতুন করে ভালো হওয়ার জায়গায় আর যাবে না। এরকমভাবেই আস্তে আস্তে একদিন হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। তো রাতের বেলা দেখুন 2 বোনকে গেঞ্জির ওপরে 2টো জামা পরিয়ে দিয়েছি, পরে কোথায় ঘুম পাড়াবো, খাইয়েছি না, ঘুমাবে না। চক নিয়ে আমার রাই দেখুন নেল পলিশ পরছে, মাঝে মাঝে আবার বুনিকেও পরিয়ে দিচ্ছে। কি আর করবো, যাই হোক আজ তবে এ পর্যন্তই রাখছি।